আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর 16 নম্বর পর্বে আজকে দেখব 66 এবং 67 পৃষ্ঠার অনুশীলনী 4.3-এর 1 থেকে 14 নং সমস্যার সমাধান। ভিডিওটি ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা 1 থেকে 14 নম্বরে এখানে সবগুলোই হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন। তো এই 14টা প্রশ্নের বিস্তারিত সমাধান এখন তোমাদের সামনে উপস্থাপন করব। 1 নাম্বার, 3a² বি এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা, -12a³ কীভাবে হয়েছে দেখো। -12a³ হওয়ার কারণ হচ্ছে এই 3a² বি ইন্টু -4ab²। যদি এটাকে আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি? এখানে সহগগুলো আগে গুণ হবে 3 ইন্টু -4 ইন্টু a পাওয়ার, এখানে ছিল 2, এখানে পরেরটা হচ্ছে 1, a পাওয়ার 2 + 1। প্রথমটার মধ্যে ছিল b পাওয়ার 1, পরেরটা ছিল b পাওয়ার 2, তার মানে b পাওয়ার 1 + 2। তো কত পাচ্ছি? 3 4 12, মাইনাস আছে তাই মাইনাস দিলাম, -12a³b³। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আসলে 2 নাম্বার, 20a⁻6b³ 4a³ দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি? তো এখানে ভাগ করে দেখে আমরা 20 দ্বারা 4কে ভাগ করলে কত হবে? 5 হবে। আর a পাওয়ার 6 - 3 ইন্টু b পাওয়ার 3 - 1, তার মানে কত পাচ্ছি আমরা? 5a³b²। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? গ নাম্বারটা, 5a³b²। 3 -25x³ y ডিভাইড বাই 5xy³ সমান কত? তাহলে -25 দ্বারা যদি আমরা 5কে কাটি কত হচ্ছে? -5 পাচ্ছি। আর এক্স পাওয়ার হচ্ছে 3 - 1, তার মানে এক্স পাওয়ার 2, আবার ওয়াই পাওয়ার হচ্ছে 1 - 3, তার মানে ওয়াই পাওয়ার -2, অর্থাৎ 1/y²। তার মানে অ্যান্সার কী দাঁড়াচ্ছে? -5x² ডিভাইড বাই y²। তাহলে সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা, -5x² ডিভাইড বাই হচ্ছে y²। 4 a = 3 b = 2 হলে 8a - 2b প্লাস -7a প্লাস 4b এর মান কত? তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখলাম যা আছে তাই। ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে, এ প্লাস আছে, তাই কোনো সাইন চেঞ্জ হবে না। তার মানে কি 8a - 2b -7a প্লাস 4b। 8টা এ থেকে 7টা এ বিয়োগ করলে থাকবে একটা এ, আর 4টা বি থেকে 2টা বি বিয়োগ করলে থাকবে 2টা বি। তার মানে a + 2b। তো মান বসিয়ে দিই। এর মান হচ্ছে 3, বি এর মান 2, তার মানে 3 + 2 × 2, অর্থাৎ 3 + 4, তার মানে 7। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে এখানে গ নাম্বারটা, 7। 5 x = -1 হলে x³ + 2x² - 1 এর মান নিচে কোনটি? প্রদত্ত রাশি দিয়ে রাশিটা লিখলাম, মান বসিয়ে দিলাম। -1 হোল কিউব প্লাস 2 × -1 হোল স্কোয়ার -1। -1 কিউব করলে -1 হয়, 2 × -1 কি স্কোয়ার করলে +1 হয়, বাকি থাকে -1। তার মানে -1 + 2 - 1, অর্থাৎ 2 - 2, তার মানে 0। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? এখানে গ নাম্বারটা, 0। 6 10x⁻6 y⁻5 z⁻4 কে -5x² y² z² দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে 10কে -5 দ্বারা ভাগ করলে হবে 2, x⁻6 - 2 y⁻5 - 2 z⁻4 - 2। তার মানে কত দাঁড়াচ্ছে অ্যান্সার? -2 x⁻4 y³ z²। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা, 7 4a⁻4 - 6a³ + 3a + 14 একটি বীজগণিতীয় রাশি। 3টি অপশন আছে, নিচে কোনটি সঠিক? তো 1 নম্বরে আছে বহুপদী রাশিটির চলক হচ্ছে এ। হ্যাঁ, কারণ এখানে দেখো রাশিটিতে অজ্ঞাত প্রতীক এ, অর্থাৎ রাশিটি চলক হচ্ছে। বহুপদীটির মাত্রা হচ্ছে 4, সর্বোচ্চ কত আছে? ঘাত 4 আছে। রাশিটির সর্বোচ্চ ঘাত যেহেতু 4, তার মানে রাশিটির মাত্রা হচ্ছে 4। আর a³ সহগ 6, a³ কত? a³ সহগ 6 না, এটা হবে কত? -6। তার মানে 3 নাম্বারটা কিন্তু সঠিক না, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? সঠিক উত্তর হচ্ছে 1 ও 2 নাম্বারটা, তার মানে ক নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে যাই, দেখো 8 নাম্বার, x = 3 y = 2 হলে m³ m⁻x পাওয়ার হচ্ছে y এর মান কত? মান বসিয়ে দিলাম। x এর মান 3, তার মানে m³ পাওয়ার হচ্ছে y, তার মানে m⁻6। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? ঘ নাম্বারটা, m⁻6। 9 a ≠ 0 হলে a পাওয়ার 0 এর মান কত? কোনো কিছু পাওয়ার 0 এর মান হচ্ছে কত? 1। এটা ডাইরেক্ট সূত্র এটা। 10 নাম্বারটা দেখো, x⁻7 + x⁻−2 সমান কত? x⁻7 + x⁻−2 মানে কত? x⁻7, এটা প্লাস না, এটা ভাগ হবে, ঠিক আছে, ভাগ চিহ্ন। তাহলে x⁻7
ভাগ যেহেতু থাকবে তাই মাইনাস হবে, মাইনাস আবার পাওয়ার কত -2, তাহলে এই মাইনাসে মাইনাসে কী হলো +2, তার মানে এক্স পাওয়ার 7 + 2 অর্থাৎ এক্স পাওয়ার 9। তাহলে অপশনে ক নাম্বারটা আছে এক্স পাওয়ার 9, তার মানে ক নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আরও 4টা বাকি আছে। নিচের তথ্যের আলোকে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। দুটি বীজগণিতীয় রাশি, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় রাশির মান নিচের কোনটি? দ্বিতীয় রাশির মানটাকে আমরা সমাধান করি। দ্বিতীয় রাশিতে যা আছে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিব, তার মানে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স, দেখো ফার্স্ট ব্র্যাকেট আগে মাইনাস আছে তাই সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস এক্স হয়ে যাবে মাইনাস এক্স, এই মাইনাসে মাইনাসে মাইনাস ওয়াই হয়ে যাবে প্লাস ওয়াই, সমান এই এক্স আর এক্স কাটা যায়। ঠিক আছে, বাকি থাকে কত ওয়াই, ওয়াইয়ের আগে যেহেতু মাইনাস আছে সাইন চেঞ্জ হয়ে গেল মাইনাস ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের সঠিক উত্তর কত? গ নাম্বারটা এক্স মাইনাস ওয়াই। 12 নাম্বারটা দেখো, রাশি দুটির গুণফল নিচের কোনটি? একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এটা আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর গুণফল করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে খ নাম্বারটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 13 এ পাওয়ার 5 ইন্টু এ মাইনাস এ কিউব ইন্টু এ পাওয়ার -5 সমান কত? তাহলে আমরা হচ্ছে ডাইরেক্ট মানগুলো লিখবো, মাইনাসের জন্য আগে মাইনাস দিলাম, এর উপর পাওয়ারগুলো লিখবো যে সব গুণ আছে, 5 + 3 - 5, এর মানে এই 5 - 5 কাটা থাকবে কত? মাইনাস এ পাওয়ার 3। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা এখানে? ঘ নাম্বারটা। আমরা জানি যদি গুণ থাকে, গুণ থাকলে কি পাওয়ারে যোগ হয়, আর যদি ভাগ থাকে সেক্ষেত্রে আমাদের পাওয়ারে বিয়োগ হয়। ঠিক আছে, 14 নম্বর আজকে সেই সংখ্যাটা দেখো, থার্ড ব্র্যাকেট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 + 1 -2 এর ফল কত? তাহলে আমরা কী লিখতে পারি এটাকে? 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এই 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, বাকি থেকে -2 সমান 2 মাইনাস, দেখো 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। ফার্স্ট ব্র্যাকেট কিন্তু সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে। ঠিক আছে, কারণ 0 তেমন কোনো ভূমিকা নেই, তাই 2 থেকে 0 বিয়োগ করলে আবার কত হয়? 2 থেকে 0 বিয়োগ করলে হয় 2। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা 2 হবে। তো এখানে 14টা এমসিকিউ ছিল, সবগুলোই হচ্ছে আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এরপর দেখো 68 পৃষ্ঠায় প্রথমে রয়েছে কিছু সরল অঙ্ক, 15 থেকে শুরু করে 29 পর্যন্ত কিছু সরল অঙ্ক, তারপর হচ্ছে সরল অঙ্ক ছাড়া অন্য ধরনের 3টা অঙ্ক আছে, এবং শেষে গিয়ে 34, 35 দুইটা সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা যেহেতু বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, সামনের 1টা 2টা বা 3টা পর্বে হচ্ছে আমরা যে অঙ্কগুলো করা বাকি আছে এগুলোর সমাধান তোমাদেরকে কিন্তু করে দেব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 4র্থ অধ্যায়ের অনুশীলনী 4.3-এর 66 এবং 67 পৃষ্ঠার 1 থেকে 14 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।